নমস্কার, শিপ্রাস কিচেনে সবাইকে জানাই স্বাগত। আজকে আমি একটি মুচমুচে ঝালঝাল চিড়ে ভাজার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। সন্ধ্যাবেলা চায়ের সাথেই চিড়ে ভাজা খেতে দারুণ লাগে। আর এই চিড়ে ভাজা আপনারা স্টোর করে বহুদিন পর্যন্ত রেখে খেতে পারেন। তবে এটা এতটাই টেস্টি হয় যে একদিনেই কন্টেনার ফাঁকা হয়ে যায়। চলুন তাহলে আজকের রেসিপিটি দেখে নিই। প্রথমেই একটি কড়াই বসিয়ে নিয়েছি। এবার পাতলা যে চিড়েটা হয় সেই চিড়েটা আমি নিয়ে নিয়েছি এখানে 300 গ্রাম। নিয়ে চিড়েটাকে আমি নেড়েচেড়ে একটু শুকনো খোলায় খুব ভালোভাবে ভেজে নেব। চিড়ের এই ভাজাটা বানাবার জন্য সবসময় কিন্তু এরকম পাতলা যে চিড়েগুলো হয় সেগুলোই ব্যবহার করতে হবে। কখনোই মোটা চিড়েগুলো ব্যবহার করলে হবে না। এবার নেড়েচেড়ে যখন চিড়েটা এরকম হয়ে আসবে, এরকম ভাজা হয়ে যাবে, তখন এভাবে একটু হাত দিয়ে উঠিয়ে দেখে নেব যে চিড়েটা ভাজা হয়েছে কিনা। এবার এটাকে আমি সাইডে রেখে দেব। এবার ওই একই কড়াই দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ তেল। এই একই কাজটা আপনারা ঘি দিয়েও করতে পারেন। এবার দিয়ে দিলাম চীনাবাদাম। দিয়ে বাদামটাকে আমি নেড়েচেড়ে মিডিয়াম হিটে ভেজে নেব। বাদামটা যখন ভাজা হয়ে এসেছে তখন এর মধ্যে কয়েকটা আমন্ড আর কয়েকটা কাজু আমি এর মধ্যে অ্যাড করেছি। দিয়ে এটাকেও আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। বাদামগুলো একটু ভাজা হয়ে এসছে। এবার দিলাম স্লাইস করে নেওয়া শুকনো নারকেল। নারকেলগুলোকে পাতলা করে কেটে আমি এখানে ব্যবহার করেছি। তবে আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। নারকেলটা ভাজা হয়ে এসছে। এবার এখানে দিয়ে দিলাম ক্যারি পাতা। দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে ক্যারি পাতাটাকে ভেজে নেব। যখন ক্যারি পাতাটাও খুব ভালো করে ভাজা হয়ে গেছে তখন আমি এটাকে তেল ঝরিয়ে উঠিয়ে রাখবো। বাদামগুলো আমি সব তেল ঝরিয়ে উঠিয়ে নিয়েছি। এবার কড়ার মধ্যে দিয়ে দিলাম 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম 1/4 টিস্পুন নুন। এবার ভেজে রাখা বাদামগুলোও দিয়ে দেব। দিয়ে নেড়েচেড়ে একটু বাদামের সঙ্গে মশলাটা মিশিয়ে নেব। এখানে ঝাল যদি আপনারা কম পছন্দ করেন তাহলে কিছুটা কমিয়ে দিতে পারেন কিংবা বাড়িয়েও দিতে পারেন। এবার দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ চিনি গুঁড়ো আর 1/4 টিস্পুন দিয়ে দিচ্ছি চাট মশলা। দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নিলেই আজকের মুচমুচে খাস্তা চিড়ে ভাজা আমার এখানে তৈরি করে নেওয়া হয়ে গেছে। আপনারাও এভাবে বাড়িতে একবার অবশ্যই চেষ্টা করবেন। আর কেমন হলো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আশা করি এইভাবে আপনারাও চিড়েটা ভেজে নিলে খুব সুন্দর চিড়েটা আপনাদেরও ভাজা হয়ে যাবে। চলুন এবার আমি দেখিয়ে দেবো চিড়েটা কতটা সুন্দর ভাজা হয়েছে। দেখুন আওয়াজ শুনেই বুঝতে পারছেন কতটা খাস্তা হয়েছে। একদম মুচমুচে চিড়ে ভাজা আমার এখানে তৈরি করে নেওয়া হয়ে গেছে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।